আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। শাহনাজ ব্লগ অ্যান্ড কুকিং আরেকটা লং ভিডিও নিয়ে আসলাম, সবাই সঙ্গে থাকবেন। লাউ কাটতে গিয়ে তো এভাবে লম্বালম্বিভাবে লাউ কাটবেন, কেননা আমার মা যখন বলতো যে পেটের মাঝখান থেকে কখনো লাউ কাটতে হয় না, লাউয়ের এই যে মাথা থেকে এভাবে ধরে যতটুকু লাগবে ততটুকু কেটে নিয়ে রান্না করতে হবে। তাই ছোটোবেলা থেকে ওভাবেই কিন্তু লাউ কাটা হয় সবসময়ের জন্য। তো আমি ওখানে ডমডম করে লাউ কেটে নিয়েছি, আর একটা ফুলকপিও নিয়েছি। আর অনেকে কিন্তু পাঙ্গাস মাছ খান না, তাদের জন্য কিন্তু হয়তো ভিডিওটা না, কেননা তারা হয়তো পছন্দ করেন না। আমি কিন্তু বাটা মশলা দিয়ে এই রেসিপিটা কিন্তু অনেক মজা করে রান্না করব। এখানে দেখতেই পাচ্ছেন পেঁয়াজ থেতলে নিয়েছি, তারপর আদা রসুন ধনিয়া জিরা বেটে নিয়েছি, আবার একটু শুকনো মরিচও বেটে নিয়েছি। একদম ধরতে পারেন যে মাংসের ভিতরে যে মশলাটা থাকে দিতে হয়, সেই মশলা দিয়েই কিন্তু আমি আজকের রেসিপিটা করব। ফুল ভিডিওটার সঙ্গে থাকবেন, অবশ্যই ভালো লাগবে। তেমন বড় না ভিডিওটা, মাত্র 3.5 মিনিটের একটা ভিডিও। তো আমি কিন্তু আজকে মাছের মাথা দিয়ে তো এরকম করে রান্না করব, আর মাছের মাথা লেজ এগুলা। যাই হোক, মাছগুলো সুন্দর করে আমি এপিট ওপিট করে ভেজে নেব। ভেজে তার ভিতরে এই যে সব যে বাটা মশলা বেটে নিছিলাম, আর পেঁয়াজ বাটাটা আমি দিয়ে দিলাম। আর তেল অ্যাড করব না, কেননা পাঙ্গাস মাছ এমনি তেল উঠে, তাই বেশি তেল লাগবে না। যেহেতু বাটা মশলা দিয়ে রান্না করব, অল্প তেল মশলা দিয়ে যদি রান্না করা যায় কিন্তু খেতে অনেক ভালো লাগবে। আর যেই কথাটা বললাম যে পাঙ্গাস মাছ অনেকে পছন্দ করে না, হ্যাঁ এই কথাটা শুনতে খারাপ শোনা গেলে এটাই কিন্তু বাস্তব। মনে মনে অনেকেই পছন্দ করে, কিন্তু বাস্তবে কিন্তু মুখে অনেকে লজ্জায় বলে না। আমি জানি না এখানে লজ্জার কি আছে, পাঙ্গাস মাছ খাওয়া কোনো হারাম কাজও না, কোনো ইসের কাজও না। তারপর অনেকে বলে যেটা আমরা খাই সেটা নিয়ে আমাদের কেন অত কৌতূহল জানি না। যাক, আর যারা খায় না, যারা গন্ধ সহ্য করতে পারে না, তাদের ভাব আলাদা। কেননা যারা একদমই খেতে পারে না, যেমন কিছু কিছু মাছ, আমি যেমন গজার মাছটা আমি খাই না কোনো দিন, কই মাছ খাই না আমার নিজের সমস্যার জন্য। তা আমি যেগুলো এমনি খেতে পারি না তা কিন্তু না। তাই যাই হোক, আমি কিন্তু মশলার ভিতরে সব কিছু দিয়ে দিলাম। আর সত্যি কথা বলতে অনেকে বলবে যে তাই শুকনো মরিচ বাটা দিয়ে লাউ রান্না, এটা তো কোনো দিন দেখি নেই। হ্যাঁ, আমার ঘরে সেদিনকে কাঁচামরিচ ছিল না, স্বাধীনকে সকালে বলছি, তা আমার আর টাকা দিতে মনে নাই, কাঁচামরিচ এনে দেয় নাই। তা আমি তো দুপুরবেলা যখন রান্না করতে গেছি 1:30 বাজে, তখন দেখি কাঁচামরিচ একদমই নাই, মানে আছে 10-15টা আছে, ওটা দিয়ে আমার ভাজি করতে হবে। তাই সেদিনকে আমি কাঁচা টমেটো ভাজি করছিলাম। কাঁচা টমেটোতে কাঁচামরিচ ছাড়া তো একদমই চলবে না। তাই ভাবলাম যে কাঁচামরিচ দিয়ে ওইটা ভাজি করি, আর এখানে আমি শুকনো মরিচ বাটা দিয়ে রান্না করি। আমি কখনোই কারো ঘরেও যাই না, এবং কি নিচেই কিন্তু কাঁচামরিচ পাওয়া যাবে, আমার নিচে একদমই নামতে ইচ্ছা করে না মাঝে মধ্যে। তো যাই হোক, আমি কিন্তু ঝোলের জন্য একটু পানিও দিয়ে দিলাম, কেননা লাউ ফুলকপি এগুলো সেদ্ধ হইতে হবে। আর ফুলকপিটা আমি হালকা একটু ভাপ দিয়ে নিয়েছিলাম, কেননা শীতের দিনে যখন যে সবজিগুলো উঠছে, ফুলকপি ভাপ না দিলে মজা লাগে না। আর সবসময় আমি ভাপ দিয়েই রান্না করি। তাই যাই হোক, আমি কিন্তু মাছগুলা এইগুলা দিয়ে তারপরে যেহেতু আমি মরিচের বাটা দিয়ে ফেলাইছি, আর এটা কারেন্ট মরিচ, একদম কালার কিন্তু টকটক আর ঝাল অনেক। তাই আমি বেলকনি থেকে কিছু পুঁই শাকের পাতা এনে দিলাম, যাতে কালারটা একটু, মানে যে হলুদটা একটু কেটে যায়। হলুদ কিন্তু একদমই কম দিছি, দেখতেই পারছেন। মানে মরিচের যে কালারটা, মাংসের মতো যে একটা কালার আসছে, সেটা যাতে একটু কমে যায়। তা উপর দিয়ে কিছু পাতা দিয়ে দিছি। আর যারা এই ভিডিওটা দেখতেছেন ফেসবুক থেকে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। রেসিপিটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে বলবেন, খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। যাই হোক, ভিডিওটা কিন্তু আমি শেষ করে ফেলাইতেছি। আমি এখন চুলাটা বন্ধ করে দেবো। সবাই ভালো থাকবেন। আল্লাহ।